আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। একীভূত আতঙ্কে 5 ইসলামী ব্যাংকের শেয়ার ধস। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে 5 ইসলামী ব্যাংকের শেয়ার ধস কিভাবে হয়েছে। এক মাসে দরপতন। সোশ্যাল ইসলামী ব্যাংক 35.29%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 33.33%, এক্সিম ব্যাংক 32.30%, গ্লোবাল ইসলামী ব্যাংক 22.58%, ইউনিয়ন ব্যাংক 22.58%। পুঁজিবাজারে তালিকাভুক্ত 5টি শাহরিয়া ভিত্তিক টানা দরপতনের মুখোমুখি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এই 5 ব্যাংকের এখন বিনিয়োগকারীদের কাছে আতঙ্কের প্রতীক। মূলধন ঘাটতি, খেলাপি ঋণ ও আমানত সংকটের বোঝা সামলাতে না পারায় বাংলাদেশ ব্যাংক তাদের একীভূতের পরিকল্পনা ঘোষণা করেছে, কিন্তু এই ঘোষণায় বিনিয়োগকারীদের নিশ্চয়তার বদলে আরও অনিশ্চয়তার ছাপ ফেলছে। বর্তমানে এসব ব্যাংক সম্মিলিত মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ 2,86,000 কোটি টাকার বেশি, যা বাজারে তাদের সবচেয়ে দুর্বল অবস্থায় দাঁড় করিয়েছে। এই অনিশ্চয়তার কারণে শেয়ার দর আরও নিচে নামছে এবং পুঁজিবাজারে তাদের অবস্থা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত এক মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহরিয়াভিত্তিক এই 5 ব্যাংকের শেয়ার দরপতনে 22 থেকে 35% পর্যন্ত। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। 28 জুলাই, যেখানে প্রতি শেয়ার 8.50 টাকা লেনদেন হচ্ছিল, গতকাল রোববার নেমেছে 5.50 টাকায়, অর্থাৎ 35% পতন। তারপরেই আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার শেয়ার দর 4.50 থেকে কমে 3 টাকায় এখন, অর্থাৎ 1/3 মূল্য হারিয়েছে। এক্সিম ব্যাংকের শেয়ারের দাম কমেছে প্রায় সমান হারেই, 6.50 টাকা থেকে নেমেছে 4.40 টাকায়, 32% বেশিই পতন। অন্যদিকে গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকের উভয়ের শেয়ার দর 3.10 টাকা থেকে নেমে 2.40 টাকায় নেমেছে। যেহেতু সব শেয়ার দাম 2 টাকা থেকে 3 টাকার ঘোরাফেরা করছে, তাই কয়েক পয়সার দরপতন শতাংশের হিসাবে বড় ধাক্কা হয়ে দাঁড়াচ্ছে, যা বাজারে আতঙ্ক আরও বাড়িয়ে দিচ্ছে। এ বিষয়ে বিশ্লেষক ও পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সদস্য আল আমিন বলেন, এই ব্যাংকগুলো একীভূত হয়ে একটা প্রতিষ্ঠান সত্তা হারিয়ে ফেললেও কোনো মূলধনেই শেয়ারের অংশ কী হারে কি রূপান্তরিত হবে সেটা অনিশ্চিত। সেই অনিশ্চয়তা থেকে অনেক ভাবছে, এখন যা পাই সেটা নিয়ে থাকি, এখন লোকসান হলেও বিক্রি করে দিচ্ছে, এটা ছাড়া আর উপায় নেই। একীভূত হয়ে গেলে তার তো আর তালিকাভুক্ত থাকবে না। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রকৃতপক্ষে এসব ব্যাংকের দায় সম্পদের চেয়ে বেশি, তাই অভিহিত মূল্যের চেয়ে শেয়ার দর নেমে যাওয়া স্বাভাবিক। বাস্তবে এদের কোনো শেয়ারের মূল্য থাকার কথা নয়, কারণ এগুলা ঋণাত্মক সম্পদে চলছে। একীভূত হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।